ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে আবু সাঈদের বাবা দেশবাসীকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন, যে কথাগুলো সত্যি আমার খুবই ভালো লেগেছে। এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর তিনি ঠিক যেভাবে বলেছেন আমিও আপনাদের মাঝে সেইভাবে উপস্থাপন করলাম। সম্মানিত দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন আমার ছেলে আবু সাঈদ গত 16/7/2024 তারিখে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি কতিপয় কিছু লোক শহীদ আবু সাঈদের ভাস্কর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। শহীদ আবু সাঈদের প্রতি ভালোবাসা থেকেই আপনারাই এমন উদ্যোগ নিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদের ভালোবাসাকে সম্মান জানাচ্ছি, কিন্তু আমার ছেলেকে কতটা কষ্ট দিয়ে এই কাজটা করা হয়েছে আপনারা দেখেছেন। আমি চাই না আমার ছেলে দুনিয়াতে যেমন কষ্ট পেয়েছে আখিরাতেও সেম কষ্টটা পাক। আমরা মুসলমান, আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি। যেহেতু ইসলাম ধর্মে সকল মূর্তি বা ভাস্কর প্রতিকৃতি বানানো নিষেধ, সেহেতু আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, দেশের কোনো স্থানে আমার ছেলের মূর্তি ভাস্কর বা কোনো রকম প্রতিকৃতি যেন না বানানো হয়। আমি কোনো স্থানে আমার ছেলের মূর্তি বা ভাস্কর দেখতে চাই না। আমি আপনাদের অনুরোধ করছি, আমার ছেলের জন্য যদি সত্যিই আপনারা কিছু করতে চান, তাহলে জনকল্যাণমুখী এমন কোনো কাজ করুন যার সওয়াব আবু সাঈদ কবরে বসেই পায়। সর্বোপরি আমরা আপনাদের কাছে শহীদ আবু সাঈদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের জন্য দোয়া চাই। এরকমভাবেই রিকোয়েস্ট করেছে আবু সাঈদের বাবা কিংবা তার ফ্যামিলির কোনো সদস্য। আর এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। যেহেতু আমরা মুসলিম পরিবারের লোক, তাই আমাদের কোনো মূর্তি থাকুক এটা কখনোই কারোর কাম্য না। বিষয়টা পড়ার পর আমার খুবই ভালো লেগেছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। অন্য কোনো মন মানসিকতা নাই, কেউ অন্যভাবে নেবেন না। আর আমার এখানে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে রান্নাটা দেখছেন, রান্নাটা স্পেশালি আমার শাশুড়ি আম্মার জন্যই করা হয়েছে। দীর্ঘ 1 বছর পর সে বেড়াতে এসেছে। আমার বাসায় গ্যাস থাকে না, তাই সারা রাত জেগে জেগে এই রান্নাগুলো করেছি। কিন্তু রান্না করতে যে বিপত্তি, এক রান্না 3 পাতিলে করতে হয়েছে। ফাইনালি এটাই কমপ্লিট করলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।